আগের দিন পাটিসাপটা পিঠের শর্ট ভিডিও ও ফটো শেয়ার করেছিলাম। অনেকেই রেসিপিটা জানতে চেয়েছিল যে আমি কিভাবে বানিয়েছি। আমি পাটিসাপটা যখনই বানাই ময়দা ছাড়া চিনি ছাড়া বানাই। এটা বাচ্চারাও খেতে পারবে এবং বয়স্করাও খেতে পারবে। পাটিসাপটা পিঠে বানানোর জন্য নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এটা চালটা নর্মাল গুঁড়ো করে নিয়েছি, কোনো রকম চালাচালি করিনি। প্রথমে ধুয়েছি, রোদে শুকিয়ে নর্মালভাবে গুঁড়ো করে নিয়েছি। পুরো 1 কাপ ভর্তি চালের গুঁড়ো দিলাম আর 1 কাপ ভর্তি সুজি দিতে হবে। চালের গুঁড়ো এবং সুজির পরিমাণটা হবে একদম সমান সমান। তারপর দিয়ে দেবো দুধ। এই পাটিসাপটা পিঠেটাতে 3 কাপ দুধ লাগে, মানে চালের গুঁড়ো যদি 1 কাপ 2 কাপ দেওয়া হয় চালের গুঁড়োতে আর সুজিতে, তাহলে তার থেকে 1 কাপ বেশি লাগবে দুধটা। প্রথমে 2 কাপ দুধ দিয়ে গুলে নিয়েছি, তারপর যেমন যেমন লাগবে অল্প অল্প করে অ্যাড করব। আর দুধটা গরম দুধ ব্যবহার করেছি, এটা উষ্ণ না, মানে খুব ভালোভাবে ফুটিয়ে গরম করা দুধ ব্যবহার করেছি। কারণ যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে, গরম দুধ না দিলে দুধের সঙ্গে মিক্স হবে না, ব্যাটারটা ভালো হবে না। তাই প্রথমে 2 কাপ দুধ দিয়ে গুলে নিলাম, তারপরে যেমন যেমন লাগলো অল্প অল্প করে অ্যাড করলাম সব। তারপরে পুরোপুরি 3 কাপ দুধ লেগেছিল ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করতে। এরকমভাবে খুব ভালোভাবে বিট দিয়ে নিতে হবে যেন খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। তারপরে দিয়ে দেবো অল্প একটু লবণ। লবণের পরিমাণটা কমই দিতে হবে, কারণ এটা যেহেতু মিষ্টি বানানো হচ্ছে, তাই লবণের পরিমাণটা একটু কম দেবেন। তারপরে দিয়েছি খেজুরের পাটালি গুড়। আপনারা চাইলে নর্মাল যে গুড় বাজারে আখের গুড় পাওয়া যায় সেটা দিতে পারেন, খেজুরের ঝোল গুড়টা যেটা পাওয়া যায় সেটা দিতে পারেন, নলেন গুড় দিতে পারেন, যে কোনো গুড় ব্যবহার করতে পারেন। টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। তবে খেজুরের গুড় দিলে একটা খুব ভালো ফ্লেভার আসে আর খুব ভালো টেস্টটাও আসে। তারপর গুড়টা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ব্যাটারটার সঙ্গে। তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে, মোটামুটি আধ ঘন্টা টু 1 ঘন্টা পুরো ঢাকা দিয়ে রেখে দিতে। ব্যাটারটা যেন পুরোপুরি ঠান্ডা হয়ে যায়, গরম না থাকে। অন্যদিকে আমি ভেতরের পুরটা রেডি করে নেব। তার জন্য এখানে 2 কাপ দুধ, মানে হাফ কেজি মতো দুধ আমি কড়াইয়ে গরম হতে দিয়েছি। তাতে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো এবং গোবিন্দভোগ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা যখন বানাবেন তখন চালের গুঁড়োটা যেন একটু গোটা গোটা থাকে, একদম পুরো পিষে মিহি বানিয়ে নেওয়া চলবে না, তাহলে একদম মানে লাগা লাগা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তারপরে দিয়ে দেবো নারকেল কোড়া। আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন, শুধুমাত্র গোবিন্দভোগ চালের গুঁড়ো এবং নলেন গুড় এবং দুধ দিয়ে বানাতে পারেন। নারকেল অনেকে মানে অ্যাসিড হয়, তাই নারকেলটা স্কিপ করতে পারেন। আর মাঝে আমি দিয়েছিলাম নলেন গুড়, সেটা আমার ক্লিপটা স্কিপ হয়ে গেছে, তাই ওটা দেখাতে পারলাম না। নলেন গুড়টা দিয়ে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে। একটু বেশিক্ষণ টাইম ধরে ফোটাবেন, কারণ চালটা সেদ্ধ হওয়া চাই, নয়তো মুখে লাগবে, তাই কিছুক্ষণ টাইম ধরে সেদ্ধ করতে হবে। চাইলে দুধটার সঙ্গে অল্প জল মিক্স করবেন, তারপরে বানাবেন। যদি খুব বেশি পরিমাণে দুধ না থাকে তবে বেশিক্ষণ ধরে ফুটিয়ে 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 পুরো ঘন করতে হবে। যতটা চাইবেন ঘন করতে পারেন, যত বেশি ঘন হবে খেতে তত বেশি ভালো লাগবে। আর আমি একটু ঘনটা কম করেছিলাম, মানে একটু আমার নরমই ছিল, বেশি আমি হার্ড করিনি। অনেকে পুরো হার্ড বানিয়ে লম্বা লম্বা করে বানায় তারপরে এর মধ্যে ভরে, তা আমার এই ধরনেরটা বেশি ভালো লাগে, তাই এই ধরনেরটাই বানিয়েছি। একটু হালকা ঘন করেছি, খুব বেশি টাইট বা ঘন করে দিইনি। তারপরে পুরটা ঠান্ডা হতে দিতে হবে। গরম অবস্থায় পিঠের মধ্যে ভরলে পিঠেটা ভেঙে যাবে, তাই পুরটা এক সাইডে ঠান্ডা হতে দিলাম এবং যে ব্যাটারটা আগের থেকে গুলে রেখেছিলাম সুজি এবং চালের গুঁড়ো দুধ দিয়ে, সেটা মিক্সিতে ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে। এতে কি হবে, পিঠেটা নরম হবে এবং স্মুথ হবে, আর ব্যাটারটার কোনো কিছু মুখে লাগবে না, সুজি বা চালের গুঁড়োর দানা কোনো রকম মুখে লাগবে না। একদম পারফেক্ট করার জন্য এরকম ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে, তাহলে একদম ব্যাটারটা পারফেক্ট হবে। তারপরে আমি আর অল্প দুধ আমার বেঁচেছিল আগে, সেই দুধটাও দিয়ে দিলাম এবং ঘনত্বটা দেখে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে তাওয়াটা ফুল হিট করে নিতে হবে। তাওয়াটা যেন খুব ভালোভাবে গরম হয়, তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে সেই তেলটাকে একটা কাপড় দিয়ে মুছে নিতে হবে। পাটিসাপটা পিঠে যখনই বানাবেন এইভাবে তেলটাকে মুছে নেবেন। বেশি তেল দিয়ে পিঠেটা বানাতে গেলে পিঠেটা পুরো ভেঙে যাবে এবং ভালোভাবে পারফেক্ট হবে না এবং দেখতেও ভালো হবে না। তাই যখনই বানাবেন এইরকম ননস্টিকি তাওয়াতে বানাবেন। ননস্টিক তাওয়াতে পাটিসাপটা পিঠে খুব ভালো হয়। অনেকের কাছে ননস্টিক প্যান নেই বা ননস্টিক তাওয়া নেই, অনেকের নাও থাকতে পারে, সেটা কোনো ব্যাপার নয়, আমারও ছিল না এতদিন। তো তারা কি করবেন, তারা নর্মাল যে তাওয়ার মধ্যে রুটি বানান, লোহার তাওয়া, সেটাকে ভালো করে ইটের গুঁড়ো এবং তেল, ইটের গুঁড়োর সঙ্গে তেল মিক্স করে কোনো কিছু একটা কাঁচা পাতা, এই পেয়ারা পাতা হোক বা যে কোনো পাতা যেন শক্ত হয় পাতাটা, সেই পাতা দিয়ে ভালো করে লোহার তাওয়া খুব ভালো করে মেজে, আবার তেল দিয়ে মেজে, তারপর কিছুক্ষণ রোদে রেখে গ্যাসের মধ্যে গরম করে
তারপরে পিঠেটা বানানো স্টার্ট করবেন। একটা পিঠেও ভেঙে যাবে না, নিচে চিটবে না এবং পারফেক্ট হবে। এটা আমি আগে করতাম যখন আমার ননস্টিকের তাওয়া ছিল না, বা যখন কোনো বাসন ছিল না, আমি বাইরে থাকতাম, কোয়ার্টারে থাকতাম, তখন সব কিছু বাসন তো ক্যারি করা সব জায়গায় সম্ভব না। তো তখন আমি এই পদ্ধতিটাতে পিঠে করতাম, আমার কিন্তু একদম পারফেক্ট হতো। আমার যদি খুব পুরনো ফটো বা খুব পুরনো ভিডিও দেখবেন, তো সেক্ষেত্রে দেখবেন আমি নর্মাল তাওয়াতেই খুব ভালো আমার পিঠে ওঠে। তারপরে ব্যাটারটা 2 হাতা করে, মানে 2 হাতা না, 1.5 হাতার মতো করে দিয়েছিলাম ব্যাটারটা। তারপরে প্যানের মধ্যে দিয়ে প্যানটা চারিপাশে হাত দিয়ে ঘুরিয়ে তারপরে ঢাকা দিয়ে এটা কম আঁচে করতে হবে। কারণ পিঠেটা যদি বেশি আঁচে করা হয় তো অনেক টাইমে নিচে লেগে যাবে এবং পিঠেটা কাঁচা থেকে যাবে, নিচে লেগে যাবে, পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই যখনই পাটিসাপটা বানাবেন এরকম ঢাকা দিয়ে করবেন। ব্যাটারটা তাওয়ার মধ্যে দিয়ে কম আঁচে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবেন, এতে পিঠেটা একদম পারফেক্ট হবে। তারপর ঢাকা খুলে ভিতরে পুর দিয়ে এরকম ভালোভাবে ফোল্ড করে প্রত্যেকটা পিঠে তুলে নেবেন। দেখতে পাচ্ছেন পিঠেগুলো কতটা সফট হয়েছে। কেউ বলবেই না এগুলো চালের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে, কারণ অনেকের ধারণা থাকে আতপ চালের গুঁড়ো দিয়ে পিঠে বানালে পিঠে খুব হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়। কিন্তু এই পিঠেগুলো যখন আমি পরের দিন খেলাম তখনও অবধি পুরো সফট ছিল এবং খুব ভালো ছিল। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাও সফট ছিল। আপনারা যদি বাইরে রাখেন তা আরও বেশি ভালো থাকবে। শীতের মৌসুমে এই পিঠেটা বানিয়ে অবশ্যই বাড়িতে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। কারণ অনেকের ধারণা থাকে পাটিসাপটা ময়দা না ছাড়া ভালো করে হয় না, সফট হয় না। তো এটা অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে কেমন হয়েছে আর কমেন্টে জানাবেন। আর আমার এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে, আমার ব্লগের ভিডিও বা আমার এরকম কুকিং ভিডিও আপনারা পেতে গেলে আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।